প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা রাগ বা হিংসা থেকে কিভাবে দূরে থাকব। প্রথমে বলি, রাগ আমাদের কোথা থেকে হয়। যখন কেউ আমাদের কিছু বলে বা অপমান করে, তখন আমাদের মনের মধ্যে একটা রাগের জন্ম হয়। এই রাগের জন্ম থেকে আমরা রাগটাকে পুষে রাখি এবং ভাবতে থাকি প্রতিশোধ কবে নেওয়া যায়। কিন্তু এই যে প্রতিশোধ স্পৃহা, এই প্রতিশোধ স্পৃহাটা যার উপরে আমাদের রাগটা হয়, তাতে তার কিছু হয় না, বরং আমি যে রাগটাকে পুষে রেখেছি, ওই রাগ থেকেই কিন্তু আমার শারীরিক এবং মানসিক কষ্টটা হয়। তাহলে কি করা দরকার আমাদের? এই রাগ থেকে আমাদের দূরে থাকতে গেলে সহজেই আমাদের এই অপমানটা আমাদের ভুলে যেতে হবে। কারণ একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আছে যে আমরা কিন্তু অন্য কাউকে পরিবর্তন করতে পারবো না। যেটুকু পরিবর্তন আনতে হবে, আমাকে আমার নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন থেকেই কিন্তু আমি মানসিক শান্তি পাব। কারণ মানসিক শান্তি পেতে গেলে প্রতিহিংসা থেকে দূরে থাকতে হবে। এটা একটু খুব বড় ধরনের কথা হলো না, কিন্তু বাস্তব জীবনে আমরা দেখেছি আলটিমেটলি রাগকে পুষে রেখে বিপরীত পক্ষ, মানে অপোনেন্ট পক্ষ যারা আছে, তার কিছু হবে না। আখেরে ক্ষতিটা আপনার হবে। আপনার মনটা সবসময় প্রতিহিংসা স্পৃহা থাকবে এবং সেখান থেকে আপনি যদি না বেরোতে পারেন, ভালো কিছু বা বড় কিছু কাজ করতে পারবেন না। আরেকটা প্রসঙ্গ বলি যে আমরা মনটা ঠিক রাখতে গেলে আজকের যে জায়গাতে আমাদের এই যে অবসাদগ্রস্ত মন বা আমাদের যে টেনশনের জন্মটা কিন্তু ওখান থেকেই হয়েছে। সব সময় একটা অস্থিরতা, সব সময় একটা লোকের দেখা, লোক কিভাবে বড় হচ্ছে, হিংসা। এই যে হিংসার জন্মটা কোথা থেকে হচ্ছে? হিংসার জন্মটা হচ্ছে মানুষের অতৃপ্ত বাসনা থেকে। আপনাকে বাঁচার জন্য বা শান্তিপূর্ণ বাঁচার জন্য বেশি কিছু ভোগের আশা থেকে দূরে থাকতে হবে। ভোগের আশা থেকে দূরে মানে কি? ধরুন আপনার পাশের বাড়িতে একজন কেউ গাড়ি করলো, আপনাকে তার প্রাসঙ্গিকতাটা বা তার আর্থিক অবস্থাটা না বুঝে আপনিও যদি সেই মতে করতে যান, তাহলে আপনি হয়তো ঋণগ্রস্ত হবেন। কারণ আপনি তো জানেন না ওনার কোন অবস্থাতে উনি আর্থিক স্বাচ্ছন্দ্য থেকে এটা করতে পেরেছেন। তাহলে আপনাকে খুঁজতে হবে যে আপনি ভালো থাকবেন আপনার মধ্যে থেকে। এখন অনেকে বলে যে আমার যদি এই মুহূর্তে একটা গাড়ি থাকতো, তাহলে আমি হয়তো এটাকে নিয়ে ব্যবহার করতে পারতাম। কিন্তু যেই মুহূর্তে আপনার গাড়িটা হয়ে গেল, আপনি ভাববেন তখন আর কিছু। এই যে আর কিছুর চিন্তা থেকে, ওখান থেকেই জন্ম হবে অনেক কিছু স্পৃহা বা আরো কিছু পাওয়ার। এই যে আরো কিছু পাওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু শেষ নেই। তাহলে আপনাকে কি করতে হবে? এই জায়গাটাকে নিজের মধ্যে স্বল্প স্বাচ্ছন্দ্যের মধ্যে মানবিক শান্তির জায়গাটাকে খুঁজতে হবে। কারণ এটা তো শেষ নেই। আপনি কিভাবে ভালো থাকবেন, সেটাই হচ্ছে শেষ কথা। আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে ভালো থাকার জন্য যে খুব বেশি স্বাচ্ছন্দ্য বা সাবলীলতার প্রয়োজন নেই। মনটাকে সুন্দর রাখুন,
আরেকটা জিনিস আমার যেটা মনে হবে যে আমাদের অল্পেতে একটু সন্তুষ্ট থাকতে হবে। একটু বেশি বড় বড় কথা মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই যে চক্রব্যূহ থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে জীবনের যে কঠিন পরীক্ষায় আমরা সব সময় একটা সংগ্রামের সিঁড়ি বেঁধে উপরে উঠতে চেষ্টা করব। আলটিমেটলি কি আমরা সেই সংগ্রামের সিঁড়ির উপরে উঠতে পারি? আমাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে আলটিমেটলি আপনি কোথায় যাবেন? একটা সময় অনেক কিছু করলেন, ডেভেলপমেন্ট অনেক কিছু হলো, ঘরের উন্নয়ন হলো, আপনি লাস্টে ভালো থাকবেন কি করে? কে আপনাকে ভালো রাখবে? সেই যে ভালো রাখার জায়গাটা আপনাকে নিজের মন থেকে খুঁজে নিতে হবে, সমাজ থেকে খুঁজে নিতে হবে, এবং সাময়িক স্বাচ্ছন্দ্য বা ভালোবাসা, ভালো থাকা, সেটা আপনার নিজেরই দায়িত্ব। সেখান থেকে হয়তো প্রাচুর্যতা না থাকলো, কিন্তু আপনি মনের দিক থেকে ভালো থাকবেন।